হঠাৎ করেই কেন বাংলাদেশ যোগাযোগ রাখছে আরাকান আর্মির সঙ্গে? মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ কি রোহিঙ্গা সংকট সমাধানের নতুন দিগন্ত খুলে দেবে? আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ সরকারের এই কৌশলগত পদক্ষেপের পেছনের ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা। 2017 সালের আগস্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা, আর এখন তাদের সংখ্যা প্রায় 12 লাখ। কিন্তু এই সংকটের শিকড় অনেক গভীরে। রোহিঙ্গাদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা, মিয়ানমারের সামরিক জান্তার দমনপীড়ন এবং রাখাইন রাজ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এই সংকটের সমাধান খুঁজতে গিয়ে বাংলাদেশ সরকার এবার নতুন পথে হাঁটছে, আর সেটি হলো আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ। কিন্তু এই আরাকান আর্মি কারা? তাদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের পেছনের কারণই বা কি? আরাকান আর্মি হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী। 2009 সালে প্রতিষ্ঠিত এই গোষ্ঠী রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে। গত কয়েক বছরে তারা রাখাইনের প্রায় 90% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের সামরিক শক্তি এবং রাজনৈতিক প্রভাব দিন দিন বাড়ছে। আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়টি প্রথম প্রকাশ করেন ডক্টর খলিলুর রহমান, যিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। তিনি বলেন, আরাকান আর্মি যখন রাখাইনে শক্তিশালী হচ্ছিল, আমরা বুঝতে পারলাম যে তাদের সঙ্গে আলোচনা করা জরুরি। ডক্টর খলিলুর রহমানের মতে, আরাকান আর্মির সঙ্গে আলোচনার আগে বাংলাদেশ জাতিসংঘের সঙ্গেও যোগাযোগ করেছে। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলিয়া বিশপের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ আরাকান আর্মির জন্য একটি বিবৃতির খসড়া তৈরি করে। সেখানে আরাকান আর্মিকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। তিনি বলেন, আরাকান আর্মি এখন রাখাইনের প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে। তাদের সঙ্গে আলোচনা ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের মূল লক্ষ্য রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন। ডক্টর খলিলুর রহমান বলেন, আমরা আরাকান আর্মির কাছে পরিষ্কার করেছি যে রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে ফেরত নিতে হবে। তারা জানিয়েছে, রাখাইন পরিস্থিতি স্থিতিশীল হলে তারা রোহিঙ্গাদের ফেরত নেবে। তবে এই প্রক্রিয়া সহজ নয়। রাখাইনের জটিল রাজনৈতিক পরিস্থিতি, মিয়ানমার সেনাবাহিনীর ভূমিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এই প্রত্যাবাসনের গতিকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের এই কৌশলগত পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ। জাতিসংঘ, চীন, ভারত এবং অন্যান্য দেশগুলোর সমর্থন ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ডক্টর খলিলুর রহমান বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।